আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের বেসিক যে সূচকের গল্প আছে সেগুলো। আর ভিডিও শুরুর আগে গুরুত্বপূর্ণ একটি কথা বলে নেই। তুমি যদি ভেবে থাকো যে এগুলো তোমাদের এক্সামে 100% শিওর আসবো, তাহলে ভিডিওটা তোমার জন্য না। এই ভিডিওটা তোমার দেখার প্রয়োজন নাই। তোমাদের গণিত এক্সাম হচ্ছে 15 তারিখ। 14 তারিখ রাতে আমি যেগুলা দিব ওইগুলো তোমরা করে যাবে তোমার এক্সামে, সেইগুলোই আসবো, সেগুলোই দিবা। কিন্তু তুমি যদি এই কয়েকটা দিন কিছু প্রিপারেশন নিতে চাও তাহলে আমার ভিডিওটা দেখতে পারো, নয়তো দেখার দরকার নাই। যাই হোক, ভিডিওটা শুরু করি। দেখো, এখানে প্রথম হচ্ছে 1 নাম্বার 20 কিউব আবার হোল টু দি পাওয়ার 4, আর এখানে 20 কিউব হোল টু দি পাওয়ার 9 এর মান কত? দেখো, এখানে তুমি যদি 3-এর সাথে 4 গুণ করো কত হইব? 12। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। আর দুইটা রাশি গুণ অবস্থায় থাকলে পাওয়ার কি হয়? যোগ। তারপর আর 3 নং 27, তাহলে 12 যোগ কত হইব? 27। 27 আর 12 যদি তোমরা যোগ করো হইব 39, তাহলে এটার অ্যান্সার হইব 20 টু দি পাওয়ার 39। তারপর দেখো 17 টু দি পাওয়ার 0 গুণ 1 টু দি পাওয়ার 0 এর মান কত? এখানে এখানে একটু ভুল আছে। দেখো, আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, আর 1 এর সাথে 1 টু দি পাওয়ার 0 মানেও হচ্ছে কত? 1, ঠিক আছে? আর 1 এর সাথে 1 গুণ করলে এটার অ্যান্সার হবে 1। তারপর গ নাম্বারটা দেখো, 7 7 টু দি পাওয়ার 9 এর সূচকের মান কত? দেখো, এখানে সূচক দেয়াই আছে 9, 7 এর উপরে পাওয়ার কত? 9। 0 - 2 এর মান কত? দেখো, 0 - 2 মানে কি? 1/0 স্কোয়ার। দেখো, আমরা জানি 1 এর নিচে শূন্য মানে অসংজ্ঞায়িত বা অনির্ণয়, দেখি, ঠিক আছে? তারপর নম্বরটা হচ্ছে 101 কিউব 101 টু দি পাওয়ার 5 107 এর ভিত্তি কত? দেখো, আমরা জানি সূচকের যদি আমি একটা উদাহরণ দিই, a টু দি পাওয়ার b যদি দিই, তাহলে আমরা জানি উপরেরটাকে বলে সূচক আর নিচেরটাকে বলে ভিত্তি। এখানে দেখো, 101 টু দি পাওয়ার 3 101 টু দি পাওয়ার 5 101 টু দি পাওয়ার 7 এর ভিত্তি কত? অবশ্যই কত? 101। তারপর আছে চ নাম্বারটা বলছে 10 স্কোয়ার 10 কিউবের মান কত? 10 স্কোয়ার করবা 10 গুণ 10, 10 স্কোয়ার মানে কত? 10 গুণ 10, আর 10 কিউব মানে কত? 10 গুণ 10 গুণ 10। এই তিনটা তোমরা করবা, দেখবা আসবো 1100, ঠিক আছে? এই তিনটা তোমরা যোগ করে দিবে, এটার সাথে এটা যোগ করবা, আসবে তোমাদের 1100। তারপর 6 নাম্বার হচ্ছে 51 টু দি পাওয়ার 0 53 টু দি পাওয়ার 0 101 টু দি পাওয়ার 0 এর মান কত? আমরা জানি সূচকের যদি কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য হয় তাহলে ওইটার মান 1, তাহলে 1 গুণ 1 গুণ 1, তিনটা গুণ করলে অবশ্যই এটা কত হইব? 1। তারপর দেখো কি বলছে, 2 গুণ 2 গুণ 2 মানে 1 2 3 4, চারটা 2 গুণ অবস্থায় আছে আর তিনটা 4 গুণ অবস্থায় আছে, এর মান কত? এখানে চারটা 2 গুণ অবস্থায়, আর দেখো আমরা তিনটা 4 গুণ অবস্থায় আছে। তিনটা 4কে যদি আমরা ভাঙাই, একটা 4কে দুইটা 2-এ ভাঙাই, একটা 4কে যদি আমরা দুইটা 2-এ ভাঙাই, তাহলে তিনটা 4কে আমরা কয়টা 2-এ ভাঙাইতে পারবো? তিনটাকে অবশ্যই 6টা। 6টা 2 হইব, 6টা 2 আর প্রথমে 4টা 2 কত হইব? 2 টু দি পাওয়ার 10, ঠিক আছে? তারপর আসো 0 টু দি পাওয়ার 101 টু দি পাওয়ার 0, ঠিক আছে? এর মান কত? দেখো, এখানে শূন্যর সাথে আমরা যাই গুণ করি ওটা সবসময় কি হইব? শূন্য হইব। এটা তো তোমরা জানো। ভিত্তি একই হলে ভাজ্যের সূচকের তুলনায় ভাজকের সূচক বড় হলে ভাগফল কি আকৃতির হতে পারে? অবশ্যই ভগ্নাংশ হবে, ঠিক আছে? তারপর আসো যে জ্ঞান ভিত্তিক মূল্যায়নের কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়েছি, যেমন 9 গুণ 9, চারটা 9 গুণ সূচকীয় আকার কি? অবশ্যই 9 টু দি পাওয়ার 4 বা 9 টু দি পাওয়ার 4। 0 টু দি পাওয়ার 0 এর মান কত? এটা অনির্ণয় আকার, এটার কোনো নির্ণীত হবে না, ঠিক আছে? তারপর দেখো 5 টু দি পাওয়ার 4 গুণ 5 টু দি পাওয়ার 5 গুণ 5 টু দি পাওয়ার 6 গুণ 5 টু দি পাওয়ার 7 এর মান কত?
দেখো আমরা জানি যদি সূচকীয় রাশি গুণ অবস্থায় থাকে তাহলে এটা অবশ্যই কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। যেমন 4 আর 5 যদি তোমরা যোগ করো কত হইব 9, 9 এর সাথে 6 যোগ করলে হবে 15, 15 এর সাথে 7 যোগ করলে হবে কত 22, মানে 5 টু দি পাওয়ার 22। দেখো 99 টু দি পাওয়ার শূন্য এর মান কত, তোমরা তো জানো কোনো কিছুর উপর পাওয়ার শূন্য মানে হচ্ছে এটার মান সবসময় 1। তারপর ও নাম্বার হচ্ছে তিনটি তিনের গুণফলের মান কত, দেখো তিনটি তিন যদি আমরা গুণ করি কি হয় 3 গুণ 3 গুণ 3। এখানে তিনটা গুণের কি মানে এটা সমান সমান কি, আমরা এটাকে যদি আমরা সূচকীয় আকারে লিখতে যাই তাহলে 3 টু দি পাওয়ার 3, ঠিক আছে, মানে 3 কিউব। আশা করি এগুলো তোমরা বুঝছো। তারপর আছে শূন্যস্থান পূরণ, যেমন 24,58,000-এর বৈজ্ঞানিক সংক্ষিপ্ত রূপ কি। এখানে দেখো এখানে টু, এখানে আমরা 10 মানে 10টা 6 দিয়ে ভাগ করছি, মানে এই যে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করার পর এটা হইছে। সূচকীয় রাশি হচ্ছে বড় বড় গুণফল রাশির প্রকাশের আরেকটি উপায়। এবার দেখো 0-6 এর মান কত, আমি বলছিলাম যে শূন্যের উপর যদি কোনো কিছু মাইনাস অবস্থায় থাকে এটা অবশ্যই সবসময় অনির্ণয়। তারপর গ নাম্বার হচ্ছে 10 টু দি পাওয়ার 5 গুণ ড্যাশের মান 10 টু দি পাওয়ার 16। আচ্ছা দেখো আমরা যদি 5 এর সাথে 11 যোগ করি তাহলে এটার মান কত হইব, অবশ্যই 16 হইব। শেষ এ পর্যন্ত। তারপর আছে বহু নির্বাচনী প্রশ্ন, এগুলা তোমাদের আসে না কিন্তু তোমাদের আমি ধারণা দেওয়ার জন্য দিয়েছি। তোমরা দেখো এগুলা কাগজবাজের খেলায় প্রতিবারের সমান 2 ভাগ করে 32টি ঘর পেতে কততম ভাঁজ পর্যন্ত যেতে হবে। এটা হবে কি 5টি, কারণ আমরা জানি তুমি যদি 5টা 2 একসাথে গুণ করো 2 3 সরি 5টা 2 হবে 2 গুণ 2 গুণ 2, 5টা 2 তোমরা যদি একসাথে গুণ করো এটা কত হইব 32, ঠিক আছে। তারপর 15 গুণ 15 গুণ 15 এর সূচক কত, এটা তো তোমরা জানো, এটা কত হইব 15 টু দি পাওয়ার 3, ঠিক আছে। এটা তোমরা এটার কি করে দেখাবো আমি। তারপর গ নাম্বার দুটি সূচকীয় রাশি 6 টু দি পাওয়ার 5 ও 6 টু দি পাওয়ার 3 এর গুণফল কোনটি। দুইটা রাশি গুণ অবস্থা থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ, 5 আর 3 যদি তোমরা যোগ করো কত হবে 8, এই যে এটা হবে গ নাম্বার, ঠিক আছে। তারপর দেখো একটা সংখ্যা দিছে, এটার বৈজ্ঞানিক উপায় কিভাবে লিখা যায়, এটার বৈজ্ঞানিক উপায় কিভাবে লিখা যায়, এই যে খ নাম্বারটা হবে অ্যান্সার। তারপরে কি আছে তোমাদের 5 নাম্বার আছে দক্ষতা ভিত্তিক কিছু মূল্যায়ন, যেমন এখানে আছে 4টা 2 গুণ অবস্থায় আছে, 3টা 4 গুণ অবস্থায় আছে। আমরা 3টা 4কে এভাবে লিখতে পারি না, যেমন 4কে আমরা যদি লিখি 2 গুণ 2 এটা একটা 4, আবার যদি লিখি 2 গুণ 2 এটা হলো আরেকটা 4, আবার যদি আমরা লিখি 2 গুণ 2 তাহলে দেখো তো 6টা 4 হয়েছে, সরি 6টা 2 হয়েছে কিনা, দেখছো এখানে 6টা 2 আগে আছে 4টা 2, তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হইব 10টা, এই যে 2 টু দি পাওয়ার 10। আর দেখো 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5 ও 3 টু দি পাওয়ার 7, এটা কত হইব 5 আর 4 যোগ করো 9, 9 সাথে 7 যোগ করলে হইব 16, 3 টু দি পাওয়ার 16। তারপর 11 আর গুণ 12 করবার সাথে 17 যোগ করার পর আসবো 7 টু দি পাওয়ার 149। আশা করি তোমরা যদি প্রথম অধ্যায় থেকে এগুলা করো তোমাদের আর কোনো ধরনের অঙ্ক করা লাগবে না পরীক্ষার জন্য। আর যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা, আর যদি তোমাদের পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলোর প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবা। আজকের মধ্যে তোমাদের আমি সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।